ফাহমিদ, আজকে আমরা ডাব্লিউএস কোশ্চেন প্র্যাকটিস করব, ঠিক আছে? জি। আচ্ছা, ওকে। এখানে আমরা 5টা সেন্টেন্স দেখতে পাচ্ছি। কয়টা? 5টা। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা কি বলো তো? There are 4 members in my family. আচ্ছা, সেকেন্ড সেন্টেন্স? Mr. Aminul is a teacher. She works in a bank. ডি নাম্বার? My brother is 1 years old. I am a student. গুড। আচ্ছা, এই প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু কোনো না কোনো প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নের যে এই উত্তরগুলো এখানে লেখা আছে, কিন্তু আমরা প্রশ্নগুলো এখন বের করব। তাহলে এখানে দেখো, প্রথম সেন্টেন্সে 4 এর নিচে আন্ডারলাইন করা আছে। কার নিচে? 4 এর নিচে। তো এখন যদি আমরা প্রশ্ন করতে চাই যে তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে, তাহলে কত, তাহলে এটা ডাব্লিউএস ওয়ার্ডটা কি হবে? হাউ দিয়ে হবে, তাই না? তাহলে দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, প্রশ্ন করলে কি হবে? How many members are in your family? How many members are there in your family? তাহলে এটা কি দিয়ে প্রশ্ন হবে? হাউ দিয়ে। কি দিয়ে হবে? হাউ দিয়ে। আবার 2 নম্বর প্রশ্নে দেখো, লেখা আছে, উত্তরে লেখা আছে মিস্টার আমিনুল ইজ এ টিচার। মিস্টার আমিনুল একজন শিক্ষক। এখন মিস্টার আমিনুলের নিচে একটা আন্ডারলাইন করা আছে, তাহলে আমরা মিস্টার আমিনুল দ্বারা প্রশ্ন করবো, তাই না? তাহলে উত্তরটা হবে মিস্টার আমিনুল। তো যদি বলি কে টিচার, তাহলে উত্তর হবে মিস্টার আমিনুল ইজ এ টিচার। তাহলে এখানে প্রশ্নটা কি দিয়ে হবে? হু দ্বারা হবে, কারণ এখানে ব্যক্তিকে জানতে চাইছে, তাই না? এখানে সংখ্যা জানতে চেয়েছিল, আর এখানে কাকে জানতে চেয়েছে? ব্যক্তিকে। তাহলে কি হবে? হু ইজ এ টিচার। উত্তরটা কি হবে? হু ইজ এ টিচার। গুড। সি নাম্বার, শি ওয়ার্কস ইন এ ব্যাংক। আচ্ছা, সে কাজ করে একটি ব্যাংকে। কোথায়? ব্যাংকে। তাহলে আমরা কোথায় আন্ডারলাইন করেছি? ইন এ ব্যাংক, ঠিক আছে? আমরা যদি এখন প্রশ্ন করি যে তিনি কোথায় চাকরি করেন, উত্তর হবে ইন এ ব্যাংক, তাই না? তাহলে প্রশ্নটা কি হবে? কোথায়? হোয়ার দিয়ে হবে। গুড। প্রশ্নটা কি হবে? হোয়ার দ্বারা হবে, কারণ কোথায় এই কথা জানতে চাইলে আমরা হোয়ার দিয়ে লিখি। তাহলে প্রশ্নটা কি হবে বলো তো? হোয়ার ডাজ শি ওয়ার্ক? Where does she work? Okay, fine. ডি নাম্বার দেখো, লিখছে মাই ব্রাদার ইজ 1 year old। এখানে সংখ্যাটা কি? 1, তাই না? তাহলে হাউ দেওয়া হবে। আমার ভাইয়ের 1 বছর বয়স। তাহলে এটা হাউ দিয়ে হবে। কি দিয়ে হবে? হাউ দিয়ে হবে, কারণ ওই যে সংখ্যা, এই সংখ্যাকে যদি আমরা জানতে চাই তাহলে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে কি উত্তরটা কি হবে? এটা এখানে প্রশ্নটা কি হবে? How old is brother? How old is your brother? How old is your brother? আচ্ছা, আমরা কিন্তু যখন এই সংখ্যাটা বেশি হয় তখন কিন্তু আমরা ইজ লিখি না, তখন কি লিখি? আর লিখি। যেমন হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, মানে তোমার বয়স 1-এর বেশি। এখানে হাউ ওল্ড ইজ ইউর ব্রাদার মানে এখানে 1 বছর, এই জন্য এখানে সিঙ্গুলার অর্থে আমরা ইজ ব্যবহার করছি। তারপর লিখো আই এম এ স্টুডেন্ট। আমরা স্টুডেন্টের নিচে কি করেছি? আন্ডারলাইন করেছি। তাহলে এটা কি দিয়ে প্রশ্ন হবে? হোয়াট দিয়ে। হোয়াট ডু ইউ ডু, মানে তুমি কি করো, মানে আই এম এ স্টুডেন্ট। তাহলে আমি স্টুডেন্টের কাজ কি? আমি পড়াশোনা করি, তাই না? তাহলে হোয়াট ডু, এটা কি দিয়ে হবে? হোয়াট দিয়ে হবে, ঠিক আছে? তাহলে আই এম এ স্টুডেন্ট, প্রশ্ন হবে হোয়াট ডু ইউ ডু। আচ্ছা, আমরা যদি আবার একটু যদি এটা রিভাইজ করি আর কি, যেমন দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা কি হবে? হাউ মেনি মেম্বার্স আর দেয়ার in your family?
আচ্ছা, প্রশ্ন যখন করবে তখন কিন্তু এখানে ইউর হবে, তাই না? এখানে আর একটাই হবে, যখন তুমি প্রশ্নবোধক উত্তর হবে। লিখেছো তখন কিন্তু মাই লিখেছো, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। প্রশ্নবোধক হবে। বি নাম্বার এখানে প্রশ্নবোধক হবে। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। বি নাম্বার লিখে মিস্টার আমিনুল ইজ এ টিচার। হু দিয়ে বলবে, হু ইজ এ টিচার। তাহলে হু ইজ এ টিচার। টিচার, লাস্টে প্রশ্ন, তাই না? শি ওয়ার্কস ইন এ ব্যাংক, কি হবে? Where Where does she work? work, where does she Work. work? আচ্ছা, তারপরে পরেরটা কি বাবা? My brother is 1 year old. হ্যাঁ, 1 years হবে না, 1 year, যেহেতু এটা সিঙ্গুলার এই জন্য এখানে সিঙ্গুলারই হবে। তাহলে এখানে কি লিখবে তোমরা? How old is brother? Your brother. ব্রাদার না? জি। ব্রাদার। প্রশ্ন লাস্টের ডে আই এম এ স্টুডেন্ট, এটা কি হবে তাহলে? What do you do? What do you do? আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, তাই না? এখানেও প্রশ্নবোধক জি, হবে। এখানেও প্রশ্নবোধক। না না না, এটা প্রশ্ন হবে কেন? এটা তো উত্তরটাই ছিল মিস্টার আমিনুল ইজ এ টিচার। প্রশ্ন ছিল কি? হু ইজ এ টিচার। তাহলে আমরা আজকে ডাব্লিউএস কোশ্চেন কিভাবে ব্যবহার করতে হয় এইটার প্র্যাকটিস করলাম, ঠিক আছে? Yes. থ্যাংক ইউ ভেরি মাচ ফর নাইস প্রেজেন্টেশন। Thank you.